গুপ্ত যদি কেউ হয়ে থাকে সেটা তারেক রহমান গুপ্ত। তারেক রহমান মুসলেখা দিয়ে পালায় গেছে দেশ থেকে, লন্ডন পালায় গেছে, মুসাদ্দেক দেশ থেকে পালায় নাই। কাউকে অনলাইনে লেখালেখি এবং মিথ্যা তথ্যের কারণে, উল্টাপাল্টা কথা বলার কারণে গ্রেপ্তার করা উচিত হয়, তাহলে তারেক রহমানকে গ্রেপ্তার করা উচিত। গভর্নমেন্টের সমালোচনা করায় হাসান নাসিমকে গ্রেপ্তার করা হয়েছে। গত 30 দিনে, গত 1 মাসে প্রায় 5 থেকে 6 জন, সংখ্যাটা আরো বেশি হতে পারে, তাদেরকে শুধুমাত্র সরকারের সমালোচনা করার কারণে গ্রেপ্তার হয়েছে। তারা কেউ গুজব ছড়াইছে? তারা কেউ গুজব ছড়ায় নাই। গুজব যদি কেউ ছড়িয়ে থাকে, তারেক রহমান ছড়িয়েছে। তারেক রহমান সে বলেছে সে মিথ্যাচার করেছে। সেই মিথ্যাচার করে বলেছে যে আগের 2 সরকার তারা টিকা দেয় নাই, হামের টিকা দেয় নাই, অথচ আগের 2 সরকার টিকা দিয়েছে, সংখ্যা কম বেশি হোক দিছে, তারা দিয়েছে। তা গুজব তারেক রহমান ছড়িয়েছে। একের পর এক মিথ্যাচার তারেক রহমান করেছে, মিথ্যা তথ্য তারেক রহমান দিয়েছে। যদি কেউ অপরাধ করে থাকে তাহলে তারেক রহমান অপরাধ করেছে। যদি কাউকে অনলাইনে লেখালেখি এবং মিথ্যা তথ্যের কারণে বা মানে উল্টাপাল্টা কথা বলার কারণে গ্রেপ্তার করা উচিত হয়, তাহলে তারেক রহমানকে গ্রেপ্তার করা উচিত, কারণ সে মিথ্যা তথ্য ছড়িয়েছে। আমি আপনাকে ডজন খানেক উদাহরণ দিতে পারবো যে তারেক রহমান মিথ্যা বলেছে, ডজন খানেক জায়গায়। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আচ্ছা, এটা গেল। আপনি ক্যাম্পাসে গুপ্ত লেখেন, গুপ্ত রাজনীতি চলবে না লেখেন, এটা আপনার রাজনৈতিক স্ট্যান্ড। এবং রাজনৈতিক স্ট্যান্ড যতক্ষণ পর্যন্ত আপনি কারণ মিথ্যা না ছড়াচ্ছেন, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা রাজনৈতিক স্ট্যান্ডের প্রতি আমরা সহানুভূতিশীল এবং প্রত্যেকটা রাজনৈতিক স্ট্যান্ডকে আমি সাধুবাদ জানাই। আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজনৈতিক স্ট্যান্ড নেওয়ার অধিকার রয়েছে। কিন্তু আপনি দেখেন কোথায় দাঁড়িয়ে আছেন, ডাকসু ভবনের ভিতরে। এটা একটা অফিস, এই যে অফিস, এই যে গেট, কেচি গেট, আপনি কেচি গেটের ভিতরে এসে যে এখানে লিখছেন। ডাকসু ভবনের ভিতরে এসে জোর জোর করে এই লেখার রাইটস আপনাকে কে দিয়েছে? আমি যদি আজকে ছাত্র দলের অফিসের ভিতরে যাই এই ধরনের কোনো কথা লিখি, এটিকে আমার জন্য শোভনীয় হবে? এটিকে আইনত শোভনীয় হবে? এটিকে আইন অনুযায়ী ন্যায় বিচার হবে? আইন অনুযায়ী বৈধ হবে? এ সম্পূর্ণ ভায়োলেন্স। আপনি দেখেন গেটের ভিতরে এসে, একটা অফিসের ভিতরে এসে এটা লেখা হয়েছে। এটার মানে কি? এটার মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় যে পরিকল্পিতভাবে যতক্ষণ পর্যন্ত আমরা বাধা না দিব, যতক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে না থামানোর চেষ্টা করবো, ততক্ষণ পর্যন্ত তারা এটা করবে। আজকে তারা ভিতরে লিখছে, কালকে দেখবেন অফিসের মধ্যে যায় লিখবে, কালকে যায় দেখবেন ডেস্কের মধ্যে যায় লিখবে, কালকে দেখবেন জুলাই জাদুঘরের মধ্যে যায় লিখবে। এরা গুপ্ত যদি কেউ হয়ে থাকে সেটা তারেক রহমান গুপ্ত। তারেক রহমান মুসলেখা দিয়ে পালায় গেছে দেশ থেকে, লন্ডন পালায় গেছে, মুসাদ্দেক দেশ থেকে পালায় নাই। ডাকসুতে যারা ছিল তারা কেউ দেশ থেকে পালায় না, তার প্রত্যেকের দেশে ছিল এবং ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। আর যদি কেউ পালিয়ে যেয়ে থাকে, মুসলেখা দিয়ে, সেনাবাহিনীকে মুসলেখা দিয়ে তারেক রহমান পালাইছে। 17 বছর লন্ডন পালাচ্ছিল। আর কি লিখছে? তাদের বাড়ি পাকিস্তান, মানে আমার বাড়ি পাকিস্তান। আরে বেটা, তোর বাপ তারেক রহমানের জন্য করাচিতে হইতে পারে, তোদের জন্ম করাচিতে হইতে পারে। আমি বাংলাদেশের সন্তান এবং এই দেশ আমাদের, এই দেশের জন্য আমরা জীবন দিয়েছি, এই দেশের জন্য আমরা লড়াই করেছি, এই দেশের জন্য রক্ত দিয়েছি। আমরা এই কথা বলতে চাই না কার জন্ম কই হয়েছে, কার জন্ম করাচিতে হয়েছে, এটা আমরা বলতে চাই না। কারা পাকিস্তানি বাহিনীর কাছ থেকে বেতন ভাতা নিছে, পাকিস্তানি গণহত্যাকারী চালানো বাহিনীর কাছ থেকে বেতন ভাতা নিছে, সেই কথা আমরা বলতে চাই না। আজকে তারা আমার অফিসের ভিতরে এসে লিখছে তাদের বাড়ি পাকিস্তান। পাকিস্তান এটা মানে কি? এটা কারদের কথা বলতেছে? এটার মাধ্যমে যারা এটা লিখেছে তারা সুস্পষ্ট ভাষায় অপরাধ করেছে। তারা যদি বাইরে লিখতো, বাইরের দেওয়াল লিখতো, আমার কোনো আপত্তি ছিল না। আপনারা দেখেছেন তারা রাস্তায় লিখেছে, আমরা সেটার সাথে সাধুবাদ জানিয়েছি। আমরাও চাই কেউ যাতে কোনো গুপ্ত রাজনীতি না করে। আমরা মনে করি তার যদি কোনো রাজনৈতিক পরিচয় থাকে, সে রাজনৈতিক পরিচয় রাজনীতি করবে, পরিচয় লুকানোর কিছু নাই। কিন্তু কেউ যদি তার পরিচয় হাইড করে রাজনীতি করে, কেউ যদি এটা তার নৈতিকভাবে অপরাধ হইতে পারে, কিন্তু বাংলাদেশের ফৌজদারি আইনে বা আইনগত কোনো অপরাধ নয়। কেউ যদি গুপ্তভাবে রাজনীতি করে, তার সেই কারণে আপনার গোড়ালি কেটে দেওয়ার অধিকার আপনার নাই। আমরা সেটা নিয়ে কথা বলছি, আমরা সেটা নিয়ে তো কোনো কথা বলি, নেতিবাচক কোনো কথা বলি। তারা যখন রাস্তায় লিখছে, তারা আমার অফিসের ভিতরে সেখানে এটা লিখবে, এটা প্রমাণ করে তারা পরিকল্পিতভাবে চাচ্ছে একটা সংঘাত লাগাইতে। আমরা শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি, শিক্ষার্থীদের ম্যান্ডেট আমাদের হাতে আছে। আমরা কারো পাতানো ফাঁদে অতীতেও কখনো পা দেই নেই, ভবিষ্যতে পা দেব না।